অতিথি আপ্যায়ন অথবা বিকেলের নাস্তায় ভীষণ মজাদার একটি নাস্তার রেসিপি দেখাবো। শুধুমাত্র ময়দা আর আলু দিয়ে এই নাস্তাটি তৈরি করে বাসার সবাইকে চমকে দিতে পারেন। ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। তাহলে চলুন এই রেসিপিটি শুরু করা যাক। এই নাস্তাটি বানানোর জন্য প্রথমেই আমার লাগবে 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স, এক চিমটির মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল। এবার হাত দিয়ে খুব ভালো মতো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। ডোটাকে খুব ভালো মতো করে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। এবার এই নাস্তাটার ভিতরের পুরের জন্য এখানে আমি 2টি আলু সেদ্ধ করে নিয়েছি। একটি চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনেপাতা কুচি, একটি পেঁয়াজ কুচি, 2টি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া। এবার খুব ভালো মতো করে মিশিয়ে নিব। খুব ভালো মতো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি নাস্তাটার ভিতরে দেওয়ার জন্য। এবার এই ডোটাকে আমি 5টি ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে আরও বেশি বানাতে পারেন। আমি এখানে 1 কাপে 5টি নাস্তা তৈরি করে নিব। সামান্য একটি ময়দা নিয়ে আমি রুটিটা বেলে নিব। রুটিটা বেশি পাতলাও না এবং মোটাও না, এরকম হবে। এবার ভিতরে আলুর পুর দিয়ে আমি একটি চাকুর সাহায্যে কেটে নিব। চাকু দিয়ে কেটে নিচ্ছি, এভাবে করে কেটে নিতে হবে। এবার আমি সামান্য পানি লাগিয়ে নিচ্ছি। এতে করে তেলে ভাজার সময় খুলে যাবে না। এবার এভাবে করে আমি ভাজ করে নিচ্ছি, এটা দেখেই বুঝে নিতে হবে। দেখতে সুন্দর খুবই এবং ভীষণ সহজ এই নাস্তাটি তৈরি করা। তো একটি বানিয়ে আমি দেখাচ্ছি, এভাবে বাকিগুলো আমি বানিয়ে নিব। চুলায় একটি হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ। গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি নাস্তাগুলো। ব্রাউন কালার করে আমি ভেজে নিব নাস্তাগুলোকে। মিডিয়াম আঁচে রেখে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি। এবার নাস্তাগুলোকে তুলে নিব। তো তৈরি হয়ে গেল আমার বিকেলের নাস্তার রেসিপি। অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।